প্রশ্ন দিয়েছেন যে ক্ষত্রিয়দের গলায় তুলসীর মালা পরা যাবে কি না। তো যাই হোক, তুলসীর মালা সম্পর্কে আমাদের সনাতন শাস্ত্রে অসংখ্য প্রমাণ রয়েছে। এই তুলসী, আচ্ছা ইয়া করবেন, আচ্ছা প্রশ্ন উত্তর পর্ব দিলে তাহলে আরেকটা ইয়ে লাগতে হবে। হ্যাঁ, তো এই তুলসীর মালা সম্পর্কে আমরা যখন পদ্মপুরাণম উত্তরখণ্ডম 49তম অধ্যায় সর্বশেষ শ্লোক লক্ষ্য করি, সেখানে কথা হচ্ছে ভগবান মহাদেব এবং পার্বতীর মধ্যে। তো ভগবান মহাদেবকে পার্বতী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, যে হে ভগবান, কলিযুগের মানুষ কিভাবে মুক্তি লাভ করবে। তিনি বলছে, যে নর সতত কণ্ঠে তুলসীর মাল্য ধারণ করে তার পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল হয়। যে এই তুলসীর মালা দিয়ে যজ্ঞদান করে তার যজ্ঞদান অক্ষয় হয়। বিভিন্ন তুলসীর কি করছে, গুণগান করতেছে। তখন ভগবান মহাদেব তাকে বললেন, তো ইনি বলছেন ভগবান মহাদেবকে যে হে ভগবান, কলিযুগের মানুষ সতত স্ত্রী পুত্র ধন লইয়া ব্যস্ত থাকিবে, তারপরেও কলিযুগের মানুষ কিভাবে তুলসীর মাল্য ধারণ করিবে। তদুত্তরে তিনি বলেছিলেন পরের 49তম অধ্যায়ে প্রথম শ্লোক, যে হরে রাম হরে কৃষ্ণতি শুভ মঙ্গলম। তিনি বলছে, হে প্রিয়ে, কলিযুগের মানুষ যদি হরে রাম হরে কৃষ্ণ এই রূপ হরিনাম কীর্তন করে তাহলেই তারা মুক্তি লাভ করবে। কেন, তারপরেও তো বলা উচিত ছিল না তিনি তুলসীর মাল্য তারপরও চলিবে। অপরাপর শাস্ত্রে আমাদের বারবার বলা হয়েছে যে তুলসীর মাল্য ধারণ করা যাবে, সব বর্ণের লোক ধারণ করতে পারবে, কিন্তু একটা লিমিট যোগ্যতা থাকতে হবে। যদি আমরা যে দিয়েছে তাকে বলতে পারবো না আপনি তুলসীর মালা খুলে ফেলেন, যে দেয় নাই তাকেও জোর করে বলতে পারবো না আপনি তুলসীর মালা ধারণ করেন। তুলসীর মালা যার ধারণ করার যোগ্যতা রয়েছে সে অবশ্যই ধারণ করবে। তবে শর্ত হচ্ছে এই, তুলসীর মালা গলায় দিয়ে কখনো বাজি রেখে কথা বলা যাবে না, মিথ্যা ভাষণ দেওয়া যাবে না, তারপরে কি করা যাবে না, গরুর পৃষ্ঠে আরোহণ করা যাবে না, এবং আমি যা বলছি তাই সত্য এরকম বলা যাবে না, এবং মালাটাকে কি করা যাবে না, প্রকাশ্যে সাইনবোর্ড হিসাবে দেখানো যাবে না। সেখানে কি করতে হবে, মালাকে ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় বিধি। তো এভাবে যদি আপনারা কেউ চলতে পারেন সেক্ষেত্রে আমাদের নমস্য। এখন কথা হচ্ছে, যারা আমরা তুলসীর মালা ধারণ করি নাই তাহলে আমাদের কি গতি হবে, এ ব্যাপারে আমাদের স্কন্দ পুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তিকে যখন আমরা দাহ করব, দাহ করার সময় যদি আমরা তুলসী কাষ্ঠ দিয়ে তাকে দাহ করি, এই তুলসী কাষ্ঠের ধোঁয়া দেখে বিষ্ণু পরম আহ্লাদিত হন, এবং ওই ব্যক্তি মানে পাপী হয়ে নরকে গমন করলেও সে কি করে, বিষ্ণু লোকে গমন করে। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, যদি আমাদের কোনো ব্যক্তি আত্মীয় স্বজন মারা যায় তো চন্দন কাঠের সাথে সাথে আমরা একটু তুলসী কাষ্ঠ দিয়ে তাকে কি মন্ত্রপুতভাবে দাহ করার প্রচেষ্টা করব। দাহ করার সময়ও মন্ত্র রয়েছে, যেমন এটা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 50তম অধ্যায়ের 256তম শ্লোকে বলা হয়েছে যে লোভ মোহ সমাযুক্তাং পাপ পুণ্য সমাবৃতাম দাহয়াং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বাগচ্ছতু। অর্থাৎ এই ব্যক্তি জীবিতকালে লোভ মোহযুক্ত ছিল, পাপও করেছে পুণ্যও করেছে, মৃত্যুকাল বসে তিনি কি হয়েছেন, পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। তাকে এখন কি করুন, আপনি তার সমস্ত শরীর দগ্ধ করে দিব্যলোকে প্রেরণ করুন। অথবা বেদের এই মন্ত্রেও আপনি বলতে পারেন, হ্যাঁ, যে ওম মৈনামগ্নে বিদহ মাবি সচ্ছিয় মাচ্ছিয় তা চোয়াঙ্ক্র চিকিপ ইয়দা শ্রিতম কিরিম্ব জাত বেদ অথে মেনম পিতৃভ্রিয়। হে অগ্নিদেব, তুমি এই মৃতদেহকে কখনো ক্লেশ দিও না, এর দেহকে ছিন্ন ভিন্ন করিও না, এর দেহ যখন উত্তম রূপে পক্ক হয় তখন তুমি একে পিতৃপুরুষের নিকট পাঠিয়ে দিও। এভাবে আমরা প্রার্থনা জানাইতে পারি। আবার এই যে ছোট ছেলে মেয়েদের জন্য তো একটা সরকার খুব সুযোগ করে দিয়েছে, নবম দশম শ্রেণীর বইয়েও একটা কি আছে, দাহর মন্ত্র দেওয়া আছে, সেখানে মুখাগ্নি করার মন্ত্র হিসাবে দিছে। সেখানে কি বলছে, কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যুকাল বয়সং প্রাপ্য নরং পঞ্চত্যম আগতম ধর্মাধর্ম সমায়ুক্তম পাপুণ্য সমাবৃতম দয়াং সর্বগাত্রানি দিব্যান লোকান স্বাগচ্ছতু। এই বইয়ে কিন্তু মন্ত্রগুলো আছে, কিন্তু আমাদের সনাতনী বাচ্চারা এই বইগুলো কখনো কি করে না, স্টাডি করে দেখে না। এভাবেই আমাদের
দাহ করতে হবে। তো তুলসীর মালার বিধিটা এরকমই, ঠিক আছে। তুলসীর মালা যারা ধারণ করেছেন নিয়ম মেনে চলতে পারে তারটা ঠিক আছে, আর যারা দেননি যদি আপনারা সেই যোগ্যতায় আসেন সেক্ষেত্রে দিতে পারেন, ঠিক আছে। তবে আমি মনে করি যারা কাম ক্রোধ লোভমোহের ঊর্ধ্বে গিয়েছেন, যাদের বয়স 80-র উপরে, হ্যাঁ, যারা স্ত্রী ধর্ম থেকে একটু বিচ্যুত হয়েছেন, তারা অবশ্যই তুলসী কাষ্ঠের মালা চাইলে ধারণ করতে পারেন, ঠিক আছে। তবে তুলসীর মাল্য ধারণে কোনো সূচি অসুচির বিচার নেই। এজন্য ইস্কন সম্প্রদায়ের যে সাধু মহারাজরা আছেন তারা ছোট বড় সকলের গলায় দিয়ে থাকেন, ঠিক আছে। আমরা কাউকেই কঠোর দৃষ্টিতে দেখবো না, যারা এই নিয়ম মেনে চলতে পারে তার জন্য ঠিক আছে। উনি মানে কিনা আমি তো জানি না রে বাবা, ওকে জাজ করার ক্ষমতা আমার রয়েছে? তো যে দিয়েছে তার জ্বালা সেই বুঝবে, যে খাবে মানে আদা খাইছে যায় ঝাল বুঝিবে তাই, আমরা বুঝার কি। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়